অনুমতি নিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষের জান আমি কবজ করেছি, ওয়াদা করলাম সবচাইতে ইহসান করে নরম করে আপনার জানটা কবজ করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন তোমার প্রক্রিয়া শুরু করো। আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম যখন তার বুকের উপরে হাতটা রাখলেন জান কবজ করবেন, এমন সময় আল্লাহর নবীজি জানটা মারলেন, আজরাইল দয়া করে হাতটা সরায় নাও। ওরে আজরাইল, তুমি তোমার হাতটা যেন আমার বুকের উপরে রাখো নাই, ওই যে উহুদ পাহাড় দেখতে পেতেছি, ওই উহুদ পাহাড়টাই যেন আমি বিশ্ব নবীর বুকের উপরে চাপিয়ে দিয়েছো। ওরে আজরাইল, হাতটা সরায় নাও। হাতটা সরানো হলো, আবার হাত রাখলেন, আবার নবীজি বলছেন হাতটা সরাও। এইবার ওই উহুদ পাহাড় নয়, আমি আসমান দেখতে পেতেছি। রে আজরাইল, মনে হচ্ছে আসমান তুমি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। হাতটা সরানো হলো, আবার হাতটা রাখলেন, এবার আসমান জমিন পাহাড় নয়, ওরে আজরাইল মনে হচ্ছে গোটা পৃথিবীর যা কিছু আছে সব কিছু তুমি আমি বিশ্ব নবীর বুকের উপরে চাপিয়ে দিয়েছো। এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, এই যদি হয় মৃত্যুর কষ্ট, সমস্ত যন্ত্রণা সমস্ত কষ্ট আমাকে দিয়ে দাও। আমার উম্মতের এতটুকু কষ্ট হবে আমি বিশ্ব নবী দ্বীনের নবী মুহাম্মদ হয়ে সইতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। যত কষ্ট হয় সব আমাকে দিয়ে দাও। ওরে আজরাইল, আমার উম্মতের কষ্ট হবে, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না, এখন যত কষ্ট আমাকে দাও। সুবহানাল্লাহ কোন। সেই নবীর উম্মত আমরা।